আসসালামু আলাইকুম, শুভ দুপুর। রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব কাঁচকলা ইলিশ মাছ, ঝোল ঝোল একটা হেলদি তরকারি রান্না করব, সেটাই শেয়ার করছি। মাছ ভেজে নিলাম। গ্যাসে একটু প্রবলেম করতেছে সকাল থেকে, ইন্ডাকশনে রান্না করছি। আনএক্সপেক্টেড কিছু প্রবলেমে পড়ে যাই আসলে গ্যাসের জন্য। কাঁচকলা রান্না তো সবাই জানেন, আমার চেয়ে ভালো করেও অনেকে পারেন, বাট আমি তো এখন পেজ মেনটেন করি, তাই আমারটা তো আমার শেয়ার করতেই হয়। তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেন লবণ, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে দিব। আদা রসুনটা আগে দিয়ে দেন হলুদ মরিচ দিই, যেন, কারণ এটা তো গুঁড়া মশলা, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তরকারিতে একটা তিতকুটে ভাব আসে, তরকারির কালার পচা হয়। তাই আদা রসুন বাটায় তো পানি থাকে, তখন গুঁড়া মশলাটা দিয়ে দিই। এটা হচ্ছে রান্নার একটা ট্রিক্স। যাই হোক, মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে কষাতে হবে তো। মশলা কষানো হচ্ছে। এই তো কাঁচকলা আর আলু, কাঁচকলা কেটে নেওয়া হয়েছে। কাঁচকলা তো কাটলে একটু কষকষ দেখা যায়। এদিকে মশলা কষানো হয়ে গেল, কাঁচকলা আর আলু দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণ। কলাটাও যেন কষে যায়, আলুটা তো একটু সফট হতে হবে। কলা তো দ্রুত সিদ্ধ হয়ে যাবে, বাট আলু তো আবার একটু সময় লেগে যাবে। এবার গরম পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে ঢেকে এবার কিছুক্ষণ রান্না করব। আমার তরকারিটাতে পানি একটু বেশি দিয়েছি, বিকজ এটা ঝোল ঝোল রান্না করব। মাছ ভাজা দিয়ে দিলাম। এবার একসাথে রান্না হবে, ঝোলটা টেস্ট হবে। সবার রান্নাই টেস্ট হয়, এক একজন এক একভাবে রান্না করে। এই তো রান্না হচ্ছে। কাঁচকলা তো আমাদের সবার খুবই ফেভারিট, এটা ছোটোবেলা থেকেই লাইক করি। বিশেষ করে কাঁচকলার চপটা তো খুবই মজা হয়, এটা একদিন শেয়ার করব সবার সাথে। রান্না প্রায় হয়ে যাচ্ছে, হয়ে গেল। আমার ছাদ বাগান থেকে ফ্রেশ কিছু বিলাতি ধনেপাতা দিয়ে দিব। এই তো রান্না হয়ে গেছে। খুবই ইয়াম্মি ছিল, দেখতেও খুবই নাইস, খেতেও নিশ্চয়ই খুবই ইয়াম্মি। সবাই বুঝে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।